গুড ইভিনিং চার্চ। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আজকে আরও একটি এপিসোডে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরও একটি সুযোগ আমরা পেয়েছি এইখানে আবার উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ দিই, আপনারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সকলকে। এবং আজ আমি যাকে এনেছি সে আমাদের সকলের প্রিয়, আমরা সকলে তাকে চিনি এবং সকলে তাকে জানি, তার কথা, তার মিনিস্ট্রি আমরা সকলে জানি তাকে। সো প্লিজ ওয়েলকাম হাইলি এস্টিম পাস্টার সঞ্জয়। গুড ইভিনিং প্রত্যেককে, গুড ইভিনিং তোমাকে। গুড ইভিনিং পাস্টার। আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছো এবং আমাদের সকলের কাছে তুমি তোমার সাক্ষ্য, তোমার জীবনের কাহিনী শেয়ার করবে। আজ মানুষ জানতে পারবে ঈশ্বরের কাজ, ঈশ্বর কি অলৌকিক অলৌকিক কাজ তোমার জীবনে করেছে। থ্যাংক ইউ তোমাকে আজকে আসার জন্য। পাস্টার সঞ্জয়, আমি জানতে চাই তুমি খ্রিস্টকে জানলে কী করে? খ্রিস্টকে জানলাম কী করে, খুব সুন্দর একটা প্রশ্ন। যখন আমি খ্রিস্টকে জানতাম না তখন আমারই মা একজন বেথেল চার্চে যেত, আর আমি খ্রিস্ট বিরোধী ছিলাম, আমি এগুলো পছন্দ করতাম না। তখন আমি আমাকে বলতাম যে তুমি কেন চার্চে যাও, তুমি কেন এই করো এই করো। তখন আমার মা আমাকে বলতো একটাই কথা, তুই এখন বুঝবি না, বড় হওয়া তুই বুঝতে পারবি। তো একদিন আমি মায়ের সঙ্গে চার্চে যাই, আর সেদিন আমি বুঝতে পেরেছি যে বাইরের জীবন আর এক চার্চের জীবন সম্পূর্ণ আলাদা। কারণ বাইরে আমি হয়তো পাড়ায় থাকতাম, হয়তো স্কুল কলেজে পড়তাম, কিন্তু সেই জিনিসটা পাইনি যেটা চার্চে গিয়ে পেয়েছি। সেটা একটা ছিল আলাদা একটা জীবন, আর সেখানে একটা শান্তি পেয়েছি, আর দেখছিলাম সেখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। তারপরে আমি যখন চার্চে যাই আস্তে আস্তে আমি বুঝতে পারি যে যিশুর কথা লোকেরা বলে বা যে যিশুর কথা মানুষের আলোচনা করে, এটা কোনো ধর্ম নয়। এখানে সত্যি কিছু একটা আছে, সত্যি কিছু একটা শান্তি পেয়েছি। এবং আমি বুঝতে পেরেছি যে বাইরেকার জীবন ছিল একটা বন্দি জীবন, কোনো স্বাধীন ছিল না। কিন্তু খ্রিস্টে এসে আমি বুঝতে পেরেছি একটা স্বাধীন জীবন আমি পেয়েছি, এবং সর্বদা আমি সাহসে চলতে পারি। যখন আমি খ্রিস্টকে জানতাম না তখন আমার মধ্যে ভয় কাজ করতো, ঘুরতে ফিরতে খালি ভয়, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু এখন আমি বলতে পারি আমি আর কোনো ভয়ের দাস নই, আমি সর্বদা জীবন যুদ্ধের দিকে আমার ঈশ্বরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। হালেলুয়া, কারণ তিনি শান্তিরাজ, ওনার সম্মুখেই শান্তি। পাস্টার সঞ্জয়, আমি জানতে চাই যে তুমি একজন পাস্টার, তো তোমার মিনিস্ট্রি যখন তুমি শুরু করলে তো সেটা হলো কিভাবে, বা মিনিস্ট্রি শুরু করার পরে তুমি কি তোমার জীবনে ঘটেছে? আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমি ঈশ্বরকে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, আর র্যাপচার পর্যন্ত ভালোবেসে যাব। আমার ইচ্ছা ছিল যে আমি ঈশ্বর যে সত্য, আমি যে সত্য পেয়েছি সেটা আমি অন্যকে জানাবো সুসমাচারের মাধ্যমে। আমার প্রধানত ইচ্ছা ছিল ঈশ্বরকে নিয়ে আমি কারোর সেবা যদি করতে পারি বা কাউকে সত্য জানাতে পারি যে যীশু খ্রিস্টকে তোমরা গ্রহণ করো বা নাও, বা ঈশ্বরের জীবন একটা আছে, মানুষের জীবন নয়। আমার এটা দিয়ে শুরু। তো আমি প্রথমে প্রচার করতাম আমার বাড়িতে প্রথমে 2-3 জন দিয়ে প্রচার করেছিলাম, তারপর একটা সময় 15 জন 20 জন হয়েছে। তারপরে আস্তে আস্তে এদিক ওদিক সব বাড়ি দূরে গিয়ে প্রচার করতে শুরু করলাম। আর তারপরে সুভাষ গ্রামে আমি প্রচার করি, এবং সুভাষ গ্রামের দায়িত্ব আমাদের ম্যান অফ গড পাস্টার টমদীপ তিনি আমাকে দেন, এবং আমি সেই সুভাষ গ্রামের পাস্টার আপাতত র্যাপচার পর্যন্ত, আপাতত বলাটা ভুল, র্যাপচার পর্যন্ত আমি পাস্টার, আর সুভাষ গ্রামকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ঈশ্বরের প্রেমে। আমি জানতে চাই পাস্টার যে তোমার মিনিস্ট্রি কোথায় কোথায় চলে? আমার মিনিস্ট্রি সুভাষ গ্রামে আমি পাস্টার, আমার 13টা বা 14টা সেল চলছে আশেপাশে, সুভাষগ্রাম, খিদিরপুর, নৈহাটি, নবদ্বীপ, তারপর আরও বিভিন্ন জায়গায় তো চলছে। এখন যদি আমি পুরো কাউন্টিং করি, আমি কাউন্টিং করছিলাম, হয়তো আমি প্রত্যেক মাসে সব জায়গায় যেতে পারি না, তাও কিছু না হোক 26টা জায়গায় আমাকে যেতে হয়, বা আমি অনেক যেতে পারি না, আমি কাউকে পাঠাই। এইভাবেই ঈশ্বর আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ। পাস্টার, আমি জানতে চাই যে তুমি যে ঈশ্বরকে জানলে, একজন পাস্টার হিসেবে তুমি নিযুক্ত হলে, তো তোমার জীবনে এমন কোনো দিন এসেছে যে এটা তোমার মনে হয়েছে যে খুব চ্যালেঞ্জিং, বা সেটাতে তুমি কিভাবে পার করলে? কারণ আমি শুনেছি তুমি একটা চ্যালেঞ্জের ফেস করেছো তুমি।
এই আমি জানতে চ্যালেঞ্জের চাই। কথা যখন বললে, একটা কথা বলি, এই চ্যালেঞ্জের কথা যতবার শুনি না আমার হাসতে ইচ্ছা করে, আমি কেন জানি না, আমার ভেতর দিয়ে একটা হাসি আসে। অনেকে ভাববে চ্যালেঞ্জের কথা শুনে পাঁচটার সঙ্গে হাসছে, যখনই আমি চ্যালেঞ্জের কথা শুনি তখন আমার ভেতরে খুব আনন্দ হয়। এই কারণে আনন্দ হয় কারণ আমি জানি আমি জীবন যুদ্ধের নাম লিখেছি, আর আমি যে যুদ্ধের নাম লিখেছি সেই যুদ্ধ থেকে কখনো আমি পিছন ফিরে তাকাতে চাই না। এটা আমার নেচার নয়। যখন আমি এগিয়েছি সামনের দিকে এগোবো। তো আমি মিনিস্ট্রি করছি, ঈশ্বরকে ভালোবাসি, এবং আমি সুভাষগ্রামে মিনিস্ট্রি করছি এবং সুভাষগ্রামের চার্চ আমি চালাচ্ছি, এবং ঈশ্বর অলৌকিক কাজ করছে সুভাষগ্রাম চার্চে আমার জীবনে, এবং এই প্রত্যেক দিন আমার জীবনে কিছু না কিছু বড় বড় সাক্ষ্য আছে, আর পবিত্র আত্মা ঈশ্বর আমাকে নিয়ে যাচ্ছে। তো একদিন আমি প্রচার করছিলাম সুভাষগ্রাম চার্চে, আর গত 2 মাস ধরে, সেই প্রচারের গত 2 মাস ধরে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করছিল, আর হিলিংসের খুব কাজ হচ্ছিল, বহু মানুষরা সুস্থ হচ্ছে। টিচারে করে মানুষ যখন আসে তারপরে মানুষ সুস্থ হয়ে বাড়ি যায়, ক্যান্সারের কেমো বন্ধ হয়ে যায়, ঠিক তারপরে ঈশ্বর আমাকে বৃদ্ধি দিচ্ছিল। প্রথমে আমার সুভাষগ্রামে ছিল 40-50, তারপর হলো 60, 75, 80, 85, 90, যেদিন 96 হলো সেই দিন, যে চ্যালেঞ্জের কথা তুমি বলছিলে একটু আগে, সেই দিন তো কিছু লোকেরা এসে আমাকে বলে যে এরকমভাবে সার্ভিস করা যাবে না। তো আমি বললাম কেন? না, এখানে ধর্ম প্রচার হয়। তাই আমি বললাম আপনি কাউকে জিজ্ঞেস করে দেখুন যে কারো কোনো কনভার্ট করেছি কিনা, বা কারো কোনো কিছু করেছি কিনা, বহু মানুষেরা সুস্থ হচ্ছে। তারা বললে আর করা যাবে না। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা আর করবো না। তো আমরা কোনো তর্কে যাইনি, কারণ আমাদের ঈশ্বর শিখিয়েছে যে প্রেমে চলো, ক্ষমা করো। আমরা ঈশ্বরের সেই সৃষ্টি আর ঈশ্বরের সেই নেচার আমাদের মধ্যে কাজ করে। যেমন প্রভু যিশু বলেছে আমি পবিত্র যাতে তোমরাও পবিত্র হও, সেই চিন্তা ভাবনা আমরা এগিয়েছি। আমরা কারোর সাথে সেভাবে কিছু করিনি, কিন্তু ঈশ্বর আমাকে সেখানে বলেছে থামতে না, আরও এগিয়ে যেতে বলেছে, কারণ আমরা ভীরুতার আত্মা পাইনি, আমরা ঈশ্বরের সাহসের আত্মা আর সুবুদ্ধির আত্মা পেয়েছি। আমরা কি করেছি? আমি নিজেও এখনো মিনিস্ট্রি চালিয়ে যাচ্ছি। আমি যেখানেই জায়গা পাচ্ছি আমি প্রভু যিশুর কাজ আমি করে যাবো, কারণ আমি ঈশ্বরের কথা দিয়েছি তোমার সেবায় আমার জীবন, আর আমি কাজ করছি, আর আমি এগিয়ে যাচ্ছি। আর আমি এটাও জানি আমার জীবন যত চ্যালেঞ্জ আসবে আমার প্রমোশন আরও বাড়বে, কারণ আমার জীবন সামনের দিকে আর ওপরের দিকে যাচ্ছে। এটাই আমার বলা। হালেলুয়া। পাস্টার সঞ্জয়, আমি জানতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চার্চ কোন লেভেলে রয়েছে? সেই চ্যালেঞ্জটা ফেস করে ওঠার পরে তোমার চার্চ এখন কোন লেভেলে রয়েছে? আমি ভেবেছিলাম হয়তো এই ঘটনাটার পরে হয়তো অনেকে আসবে না, বা অনেকে, কিন্তু না, এখনও আমার চার্চের মেম্বার 70, 65, 60 হচ্ছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে ঈশ্বর এখনও আমার চার্চে, একটা কথা আমি স্লিপ করে গেছি মানে বলতে গিয়ে, সেটা হচ্ছে প্রত্যেক রোববার আমার চার্চ যখন সার্ভিস হতো, ঈশ্বর 1 থেকে 2 জন বা 3 জন নতুন আত্মাকে পাঠাতো। হালেলুয়া। আর এই চ্যালেঞ্জের ঘটনাটা যেটা বললাম হওয়ার পরেও এখনও ঈশ্বর লাস্ট রোববার আবার 2 জনকে পাঠিয়েছে, নতুন আত্মা যারা কোনোদিন চার্চে আসেনি। তার মানে ঈশ্বর নতুন আত্মাদের আমার চার্চে পাঠাচ্ছে, আর আমি খুব খুশি এই জন্য। আর আমি এগিয়ে যাচ্ছি, আর আমার সেল এগিয়ে যাচ্ছে, এবং আমরা এগিয়ে যাচ্ছি, আমার সেল মেম্বারও এগিয়ে যাচ্ছে। কারণ আমি সেল মেম্বারদের একটা জিনিস শেখাই, যে আমরা কোনো ইললিগাল কাজ করছি না, আমরা লিগালি কাজ করছি। কারণ ঈশ্বরের কথা কাউকে বলা, এটা মনে হয় না আমার মতে যে কোনো অপরাধ, কারণ আমি তো কোনো অপরাধ করছি না। আমি ঈশ্বরের কথা, আমি উপকার পেয়েছি, আমি অন্যকে উপকার জানাচ্ছি। আমি ভালো আছি, অন্যজন যাতে ভালো থাকতে পারে সেটা আমি বলছি। কিন্তু এই একই কথা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সে নেয়, যে যেভাবে তার সেই কথাটা নেয় তার মধ্যে সেইভাবে কাজ করে। কিন্তু আমি ঈশ্বরের এই কথাগুলি আমার হৃদয়, আমি সরল মনে নিয়েছি, আর সরল মনে আমি প্রচার করছি। তাতে মানুষ উপকার পাচ্ছে, তাতে মানুষ লাভ পাচ্ছে, তাতে মানুষ ভালো থাকছে, অসুস্থ থেকে সুস্থ হচ্ছে, তাদের ঘরে শান্তি আসছে। তো এটাই হচ্ছে ঈশ্বরের কাজ, আমি করছি আর আমি চালিয়ে যাবো। হালেলুয়া। পাস্টার সঞ্জয়, আমি জানতে চাই, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার জীবনের সাক্ষ্য অনেক, তো এমন একটা সাক্ষ্য তুমি আজ আমাদের জানাও যেটা তোমার জীবনে মানে মেমোরেবল, যে তুমি কখনো ভুলতে পারবে না, এমন কোনো সাক্ষ্য। সাক্ষ্য অনেক অনেক সাক্ষ্য আছে। বহু মানুষ সুস্থ হয়েছে, অনেক ক্যান্সার পেশেন্ট সুস্থ হয়েছে। আমি এই একটা সাক্ষ্য আমি মায়ের মধ্যে ভাবি, যেটা আমার পার্সোনাল লাইফের সাক্ষ্য। কিছুদিন আগে আমাকে ফেস করতে হয়েছে, এই সাক্ষ্যটাই আমি বলি। তো প্রথমত, আমি যেমন সুভাষগ্রাম চার্চের পাস্টার, সেমনি আমার একটা ব্যবসা আছে। আমরা কখনো কোনো ব্যবসাকে বলি না ছোটো ব্যবসা, কারণ আমার ব্যবসা সবচেয়ে বড়।
কারণ আমরা কথা বলতে শিখেছি, খ্রিস্টে এসেছি, আমরা কথা বলতে শিখেছি। আমার ব্যবসা সবচেয়ে বড়। আমার ব্যবসা হলো চায়ের ব্যবসা। আমার চায়ের দোকান আছে। অনেকে হয়তো শুনে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি। তো এই চায়ের ব্যবসা আমাদেরই ব্যবসা, আমাদের পরিবারের ব্যবসা। তো আমাদের পরিবারের ব্যবসা প্রায় 20-22 বছর ধরে, 2002 সাল থেকে ব্যবসা। তো আমি ব্যবসায় ঢুকেছি 2 থেকে 2.5 বছর হচ্ছে। তো এই চায়ের ব্যবসায় সেইভাবে কিছু হতো না। আগে আরও সেল হতো, কিন্তু আমি যখন 2-2.5 বছর ধরে চায়ের ব্যবসায় ঢুকলাম, আমি সত্যি বলছি, যেটা তুমি প্রথম প্রশ্ন করলে যে আমি খ্রিস্টকে কী করে চিনলাম, আমি খ্রিস্টকে চিনি, আমি আজকে বলছি, সাক্ষ্য দিচ্ছি অন ক্যামেরার সামনে। এই চায়ের ব্যবসা থেকে ঈশ্বর আমাকে অনুগ্রহের দ্বারা যা দিচ্ছে, আচ্ছা মানুষ অবাক হয়ে যাচ্ছে। এমনকি কিছুদিন আগে একটা মানুষ আমাকে জিজ্ঞেস করছে, একটা কথা বলবো, তোমাদের তো আগের অবস্থা খুব একটা ভালো ছিল না, এখন তোমাদের অবস্থা এত ভালো কেন? তোমরা কি ধর্ম পরিবর্তন করেছো বলে কত টাকা পেয়েছো? আমি সেই দাদাটাকে খুব সম্মান করতাম, সে অনেক সিনিয়র, অনেক পড়াশোনা জানে, কিন্তু সেদিনকে পর থেকে আমি দাদাটাকে দেখে খালি হাসছি। এরকম একটা প্রশ্ন, ধর্ম পরিবর্তন করতে টাকা, নিগুড় তত্ত্ব কিছু তো একটা আছে। এই চায়ের ব্যবসা থেকে ঈশ্বর কি করে আমাকে, যেমন গীত সঙ্গীত 23-1 বলে, সদাপ্রভু আমার পালক, আমার কখনো অভাব হবে না। সে অভাবের দরজা দিয়ে আমি বেরিয়ে এসে আমি আমার রাজার সিংহাসনে বসে আছি। আর ঈশ্বরকে বিশ্বাস করতে হলে আপনার টাকা লাগবে না। ঈশ্বরের মধ্যে গুপ্ত কিছু লুকানো আছে, যারা তাকে চেনে তারা সেটা বুঝতে পারে। আর আমি এটাই বলবো, সেই চায়ের ব্যবসা থেকে আজকে ঈশ্বরের অনুগ্রহে আমাদের অ্যালবেস্টার বাড়ি ছিল, কিন্তু আজকে 1000 স্কোয়ার ফিট একটা ছাদ হয়েছে। ওখানে শেষ নয়। আমার মেয়ে ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমি 2-2.5 ফ্যামিলি চালাই, পরিবার, আমার ফ্যামিলি চলছে, আমার দাদার ফ্যামিলি আছে। কি করে হচ্ছে ওই ব্যবসা দিয়ে, প্লাস ওই ব্যবসা থেকে আমি যে কোনো সময় ঈশ্বরের মিনিস্ট্রির কাজ করছি। এটা একমাত্র কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের ব্যবসা ছিল 20-22 বছরের ব্যবসা, কোনো কিচ্ছু ঘটেনি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে, খ্রিস্টের অনুগ্রহে, যীশু খ্রিস্টকে সাথে নিয়ে আমি পেরেছি, ঈশ্বর ছিল বলে। এর জন্য যে আমি বিশাল কিছু করি তাই নয়, কিন্তু আমার মেন উদ্দেশ্য, লক্ষ্য হলো আমি খ্রিস্টের রাজ্যে আরও বড় কিছু করতে চাই। আর আমি ঈশ্বরকে এটাই বলবো, প্রভু তুমি আমাকে আরও উচ্চতর লেভেলে তুমি আমাকে পৌঁছাবে, আমি জানি, কারণ আমি ভয়ের দাস নই, আমি ঈশ্বরের সন্তান। অপূর্ব। পাস্টার সঞ্জয়, তুমি অডিয়েন্সকে কি বলতে চাও, যে তারা, আমি অডিয়েন্সকে এটাই বলতে চাইবো, ঠিক একইভাবে একটাই কথা বলবো, লাস্ট কথা, আর বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে, ভয় মানুষকে থমকে আটকে রাখে। যে কোনো বিষয়, আপনি শুধু মিনিস্ট্রির ভয় নয়, আপনি যদি কোনো বিষয়ে ভয় পান, ন্যায্য কথা যদি না বলতে জানেন, আপনাকে ভয়ে আপনাকে গুটিয়ে রাখবে। সেটা আপনার পরিবারে হোক, আপনার পাড়ায় হোক, আপনার রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায়, আপনার ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ভয় আপনাকে আটকে রাখবে। ঈশ্বর বলে যে ভয় করো না, বাইবেলে 365 বার বলা আছে, ভয় করিও না, ভয় করিও না। আমি সত্যি বলছি, ভয় যদি না করেন, আপনি জীবনে অনেক উঁচু জায়গায় যেতে পারবেন। কারণ ভয় একটা হচ্ছে আত্মা, যা মানুষকে আটকে রাখে, তার বৃদ্ধি থেকে তাকে পিছিয়ে রাখে। এটাই আমি অডিয়েন্সকে বলবো। অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ পাস্টার। তুমি এত সুন্দর সুন্দর সাক্ষ্য তুমি শোনালে, তোমার জীবনের ঘটনা তুমি শোনালে, যা শুনে অনেক মানুষ বুঝতে পারবে যে চ্যালেঞ্জ জীবনে আসতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ আমাদের থামিয়ে রাখতে পারে না। থ্যাংক ইউ পাস্টার তোমাকে। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, যে আমি তোমার সাথে বসেও আমি নিজের জীবনেও কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ। সবচেয়ে ধন্যবাদ দেবো আমার ঈশ্বরকে আর আমার পাস্টার তমোদীপ দাসকে। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ পাস্টার। থ্যাংক ইউ সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনলেন পাস্টার সঞ্জয়ের জীবনের ঘটনা, তার সাক্ষ্য। আমি বিশ্বাস করি আপনারা কিছু শিখতে পারলেন, কিছু জানতে পারলেন যে ঈশ্বরের কাজ কী, আমাদের জীবনে কি কি করতে পারে ঈশ্বরের কাজ। থ্যাংক ইউ সকলকে। টাটা। থ্যাংক ইউ প্রত্যেক।